আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া তো অনেক করেছেন, এখন না হয় কবুলিয়তের সুঘ্রাণ পাওয়ার পালা। এবং হ্যাঁ, এটিও সত্যি যে যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয় কবুল হওয়ার নিয়ামত থেকে তাকে কখনোই বঞ্চিত করা হয় না। সুতরাং কখনোই দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, আপনার দোয়াও কবুল হতে চলেছে ইনশাল্লাহ খুব দ্রুতই। জানেন, একমাত্র আপনার রব আপনাকে কষ্টে ফেলেছেন, আপনাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছেন, অনেক নিয়ামত থেকে আপনাকে দূরে রেখেছেন। একমাত্র তার অশেষ রহমত আপনার মধ্যে প্রদর্শন বা আপনার মধ্যে বর্ষণ করা হেতু। সুতরাং আপনার দ্বিধাদ্বন্দ্বে ভুগলে চলবে না। আপনার রব আপনাকে বেছে নিয়েছেন, আপনার রব আপনার তকদির এমন চাকচিক্য করার জন্য আপনাকে বেছে নিয়েছেন যেটা আপনি খুব শীঘ্রই প্রমাণ পাবেন। জানেন, আপনার রব এতটাই মহান যে বান্দাকে যতটা কষ্ট দেয় তার চেয়ে দ্বিগুণ হারে তার উপর রহমত বর্ষণও করে দেন। তিনি তার কোনো সৃষ্টিকে কখনোই হীনমান্যতা এবং দ্বিধাদ্বন্দ্বের সাগরে ডুবতে দেন না। তিনি হচ্ছেন মহারক্ষক। সবসময় মনে রাখবেন, তাওয়াক্কুল যেহেতু মহান রবের উপর, বিশ্বজাহানের অধিপতির উপর, তিনি আপনাকে কখনোই ক্ষতিগ্রস্ত হতে দিবেন না। নিজের নিরাপত্তার ক্ষেত্রে ব্যাস এতটুকুই যথেষ্ট। এবার আসা যাক আপনার দোয়া করার ক্ষেত্রে পুনরাবৃত্তি, অর্থাৎ বারবার একই দোয়া চাওয়া। মনে রাখবেন, আপনার রব আপনার হৃদয় পরিবর্তন করে দিচ্ছেন না, তার মানে আপনি যেটা চাইছেন সেটাই আপনাকে দিয়ে দিবেন, হয়তো অতি উত্তম সময়, অতি উত্তম রূপে ইনশাআল্লাহ। আই রিপিট অ্যাগেন, হতাশা, নিরাশা, দুশ্চিন্তা, হীনমান্যতা সবকিছু আপনার মাথা থেকে জেরে ফেলুন। তাওয়াক্কুল যেহেতু সৃষ্টির স্রষ্টার কাছে, কি করে আপনি ব্যর্থ হবেন বলুন? এখন আসা যাক দোয়া করার ক্ষেত্রে কোন কোন নিশানি, যেই নিশানি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ভারী হৃদয় হালকা হতে চলেছে, আপনার রবের কাছে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। যদি কখনো ঘুম থেকে উঠার পর দেখেন চারপাশটা আলোকিত মনে হচ্ছে, আল্লাহ তাআলা সুঘ্রাণে ছড়িয়ে গিয়েছে এবং অন্যান্য দিনের তুলনায় সেই দিনটা আপনার একটু ব্যতিক্রম ধর্মী মনে হবে, আপনি অন্তরে প্রশান্তি অনুভব করবেন, তাহলে বুঝে নিন গত রাত্রে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে, আপনার দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এছাড়াও কখনো যদি স্বপ্নে দেখেন আপনি পবিত্র কুরআন তিলাওয়াত করছেন, নামাজ কায়েম করছেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া বর্ণনা করে যাচ্ছেন, তাহলে বুঝে নিন আপনার রব আপনার দোয়া কবুল করে নিয়েছেন। মনে রাখবেন, দোয়া করতে পারাই হচ্ছে দোয়া কবুলিয়তের পূর্ব শর্ত। সুতরাং কখনোই দ্বিধাগ্রস্ত হবেন না। আপনার রব যেহেতু আপনাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, কখনো আপনাকে কবুল হওয়ার নিয়ামত থেকে বঞ্চিত করবেন না। আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। মহান রব প্রত্যেকটা অশান্ত হৃদয়কে শান্ত করে দেখ, দোয়া কবুল হওয়ার আনন্দে ভরে উঠুক প্রত্যেকটা অতৃপ্ত প্রাণ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।